নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনের ডাঁটার নিরামিষ। গরমের দিনে এরকম সজনের ডাঁটার নিরামিষ রান্না করে দেখুন। দুপুরবেলা গরম ভাতে আর কিছুই লাগবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, তবে খেতে দুর্দান্ত হয়। তো দেখুন, সজনের ডাঁটা নিরামিষ বানানোর জন্য এখানে আমি 5টা মোটা আর বড় দেখে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। আর সজনের ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সজনের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি জলের মধ্যে রেখে দেবো কিছু সময় ডাঁটাগুলোকে। এদিকে দেখুন, আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলু দুটোকে সজনের ডাঁটার মতন করেই লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। তো দেখুন, এখানে আলুও কাটা হয়ে গিয়েছে। এখানে ডাঁটা আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর একবার দেখিয়ে দিই কীভাবে ডাঁটাগুলোকে কেটেছি। খুব বেশি বড় করে কাটবেন না, এইভাবেই কেটে নেবেন ডাঁটাগুলো। এদিকে একটা কড়াইতে দিয়েছি আমি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন এখানে দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এই আলুটাকে খুব ভালো করে একটু প্রথমে ভেজে নেব, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে। সেই কারণে এইভাবে আলুটাকে প্রথমে একটু ভেজে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এই আলুগুলো খেতেও দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি এই ডাঁটাগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ডাঁটাগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না। ডাঁটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে ডাঁটার জুসটা শুকিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমি এইভাবে ডাঁটাটাকেও ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তো দেখে নিন কিভাবে মশলাটা বানিয়েছি। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ছোট হলে 2টো নেবেন। আর 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে বন্ধুরা, আলু আর ডাঁটাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলু আর ডাঁটাটাকে আমি তুলে নিয়েছি। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। ফোড়নে দিয়েছি একটু গোটা জিরা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো ছোট এলাচ। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এখন এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধ না থাকে। আর এখন দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বন্ধুরা সজনে ডাঁটার নিরামিষ রান্না করে দেখবেন। আর এখন তো সজনে ডাঁটা খুব কম দামে বাজারে পাওয়া যায়, খুবই ভালো। তাই এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন এই রেসিপিটা। তো দেখুন, এখানে আমি 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি একটু ধনের গুঁড়ো, মানে 1/4 চামচ মতন নিয়েছি ধনের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি এখানে জিরের গুঁড়ো। মশলাটা কম দিতে হবে। আর 1/4 চামচ মতন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, আমি দিয়েছি কালারের জন্য, তবে ঝাল হবে না। আর তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি একটু জল যোগ করে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা নিচে লেগে না যায়। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গিয়েছে। এইভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা ডাঁটা আর আলুগুলো। আলু আর ডাঁটাটাকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। তো দেখুন, একদম মাখো মাখো হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল দেবেন। আর যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানানো হচ্ছে, তাই একটু জলটা বেশি করে দিতে হবে। ডাঁটাগুলোও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে, আর তাছাড়া একটু ঝোল ঝোল হবে এই রেসিপিটা।
এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আবার একটু দেখিয়ে দিই কীভাবে জলটা দিয়েছি। জলের নিচে কিন্তু ডাঁটা আর আলুগুলো রয়েছে, এইভাবে জলটা দিলেই হবে। আর এখন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো নিয়েছি 1 চামচ মৌরি, মৌরিটা এখানে একটু বেশি করে নিতে হবে। আর নিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। মৌরি আর জিরাটাকে 10 সেকেন্ড মতন ভেজে নেব, খুব বেশি একদম কালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন, লোতে রেখে মশলাটাকে ভাজতে হবে। যখন এই মৌরি আর জিরাটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিতে হবে 1/4 চামচ কালো সর্ষে। সর্ষেটা অবশ্যই দেবেন, হালকা একটা ঝাঁঝ হবে, খেতে দুর্দান্ত হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষেটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজবো না, তারপরে এই মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন প্রায় 6 মিনিট আমি রান্না করেছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আলু ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পেরেছেন। একবার হলো বন্ধুরা বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। আর পুরোটা মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি। চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো অল্প করে চিনি দিলে এতে মিষ্টি হবে না, তবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব, তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।